আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যিনি যেখান থেকে নেক্সাস টেলিভিশন পরিবেশিত ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত অনন্য লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ, পানিবন্দী মানুষের হাহাকার, লাখো বনি আদম পানিতে ভাসছে, নিরীহ গবাদি পশু এবং মানুষের সহায় সম্পদ বিরাট ক্ষতির সম্মুখীন। এ পর্যন্ত কত মানুষ মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন আমরা জানি না। কেন এই বন্যা, আকস্মিক এই প্লাবন? বাহ্যিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পানির স্রোতে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। একদিন পানি শুকিয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু মানুষের মনে যে দাগ কেটেছে সেটা কি সহজে শুকাবে? করণীয় কি? হ্যাঁ, আছে কোরআন সুন্নাহর আলোকে। একটি কথা বলি আমরা মূল আলোচনায় ফিরে যাব, সেটা হচ্ছে যার যা কিছু আছে তাই নিয়ে এই পানিবন্দী মানুষের কাছে দাঁড়িয়ে যাওয়া। প্রিয় দর্শক, আপনারাও আমাদের এই লাইভ আয়োজনে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে, এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে মন্তব্যের ঘরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন লিখে দেওয়ার মাধ্যমে আজকের আলোচ্য বিষয়ের উপরে চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্য এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সাবলীল এবং দালিলিক জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরই প্রিয় ভাই, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং ধানমন্ডি ঐতিহ্যবাহী মসজিদ আত-তাকওয়া সোসাইটির মহতারাম খতিব, মহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, শুরুর কথা তো শুনেছেন। আসুন আমরা এই লাইভ আয়োজনে যুক্ত হই। আপনাদের প্রশ্ন পাওয়ার আগে আজকের টপিকের উপরে মহতারামের কাছ থেকে খুব পরিচ্ছন্ন ভাষায় এই বিষয়ে কথা শুনে আসি। পানিবন্দী মানুষের হাহাকার, করণীয় কি? সুস্থ আছি, পানি আমাকে স্পর্শ করেনি, শুষ্ক জায়গায় আছি, তাই বলে কি কোনো করণীয় নেই? আসুন, আমরা তো সেই আদর্শের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার উম্মত, যিনি বিপদ আপদে বালা মুসিবতে মানুষের পাশে দাঁড়াতেন। নবী হওয়ার পরে না, নবী হওয়ার আগেও সেই বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান ছিল। সেই কথাগুলো আমরা মহতারামের কাছ থেকে শুনে আসি। যে মহতারাম অবগত হয়েছেন, করণীয় কি পানিবন্দী মানুষের জন্যে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যেটা আমরা জানি যে বাংলাদেশের একটা বড় অংশ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ওই পুরো অঞ্চল জুড়ে আজকে পানি আর পানি। মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলটা, যে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল, এবং এটা সামনে কোথায় কি হবে সেটা আল্লাহু আলাম। এবং একটু আগে আপনি বলছিলেন যে কেন এই আকস্মিক আমাদের দেশে বন্যা, সেটারও আমরা কারণ জানি। যদিও ভারত বলেছেন যে না, ডুম্বুর বাঁধের কারণে এই ঘটনাটা ঘটেনি। আবার একটা কথাও বলেছেন আমরা খুলে দেইনি, খুলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, তো অনেক ধন্যবাদ। তো ব্যাপারটা হলো যে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যে বিপর্যয় নেমে আসে সেটা আমাদের হাতের কামাই। এখন সেটা হয়তো আমরা করেছি অথবা অন্য কেউ করেছে, কিন্তু কেউ না কেউ করেছে। এবং এই পানি তো একদিনে হয়নি। এই পানি একটা সময় বাঁধ উপচে পড়েছে, তখন বাঁধটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার আমরা এটাও দেখেছি যে যখন আমাদের পানির প্রয়োজন পড়ে
তখন আবার আমরা পানি পাই না, সেটাও কেউ আটকে রাখে এবং তখন আবার আমাদের পানির জন্য হাহাকার করতে হয়। তো মোটা দাগে যেটা বলতে চাই সেটা হলো যে অনেক সময় আমরা যে বিপর্যয় দেখতে পাই, সেই বিপর্যয় এটা মানুষের উপার্জন। প্রকৃতিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রকৃতি যখন আপন বলয়ে চলে তখন এটা মানুষের জন্য উপকারী হয়, কিন্তু তাকে যখন বাধাগ্রস্ত করা হয় তখন ধ্বংস ডেকে আনে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমত দোয়া করি যে বানভাসী মানুষ যারা আছেন, অবর্ণনীয় কষ্ট তারা করছেন, অবর্ণনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তাদের এই কষ্টকে আল্লাহ তাআলা লাঘব করে দিন। এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। আমরা তার ক্ষমতার কাছে নিজেদেরকে সুপর্দ করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন তার কুদরতে এই পানিগুলোকে শুষে নেবার ব্যবস্থা করে দেন। আমিন। এই জমিনের নিচে যেন পানিগুলো চলে যায়, আমাদের কষ্টটা যেন লাঘব হয়, আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে ব্যাপারটি আপনি বলেছেন যে আমাদের করণীয় কি, বা যারা শুষ্ক অবস্থায় আছি, যে আমরা উপলব্ধি করতে পারছি না যে ওই অঞ্চলের মানুষগুলোর কষ্ট কোন পর্যায়ের। প্রথমত এটার জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে সে তুলনায় অনেক অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর কৃতজ্ঞতা আদায়ের আরও একটা বাস্তব নমুনা আছে, সেটা হলো যে আল্লাহ তাআলা যে আমাকে ভালো রেখেছেন এটার জন্য কৃতজ্ঞতা স্বরূপ যে মানুষগুলো আজকে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানো, এটাও এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের এই কাজটা করা উচিত। তৃতীয় বিষয়টা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি বলেছেন। প্রথমত বলেছেন যে মুসলিম উম্মার কথা যদি বলি যে মুহতারাম, জি প্রশ্ন আসছে, হ্যাঁ জি জি মাফ করবেন, আমরা দর্শক দয়কে যুক্ত করে নিয়ে নিই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি বোন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার দুইটি প্রশ্ন। জি। আমার হলো সূরাতুল আবাসা থেকে নাস পর্যন্ত সূরা মুখস্থ। আপনারা বলেন যে নামাজের ভেতরে ধারাবাহিকভাবে পড়তে হবে, কিন্তু দেখা যায় যে যেমন আবাসা 42 আয়াত, সূরাতুল তাকবীর 29 আয়াত, সূরাতুল ইনফিতর 19 আয়াত, সূরাতুল ইনসাক 25 আয়াত। আমরা কি নামাজের ভেতরে এইভাবেই পড়ব, কতগুলো ছোট বড় যে হলো আয়াত দিয়ে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, মাসিক অবস্থায় দরুদ ইব্রাহিম, আয়াতুল কুরসি, আজানের দোয়া, সূরা ইখলাস পড়তে পারবো? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন মাত্র। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক লাইনে আছেন। কে আছেন লাইনে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। আমি গাইবান্ধা থেকে তাসলিমা বলছি। জি স্বাগতম বোন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কারো যদি সংসার কুফরি কালাম করে যদি নষ্ট করে দেওয়া হয়, জুলুম করে কুফরি কাজের জন্য কারো সংসার নষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি তার স্বামী গুনাহগার হবে না ওই মহিলাই গুনাহগার হবে? তারাই গুনাহগার হবে। আর সেক্ষেত্রে যদি তালাক দিয়ে দেয় অজ্ঞান অবস্থায় তাবিজ করার কারণে, তাহলে কি তালাক হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দরুদে ইব্রাহিম কতটুকু পড়তে হবে, পড়লে সেটা হলো আদায় হবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক মসজিদের ইমাম বলছে যে যত আমল করে যাক না কেন তাকে তার কবর আযাব দিয়ে যেতে হবে, আর কতটুকু সত্য? জি বোন, শেষের অংশ কি বললেন? কবরে আযাব? হ্যাঁ, যতটুকু আমল করে কবরের আযাব। আচ্ছা আচ্ছা, কবরে আযাবের সম্মুখীন হতে হবে। জি হ্যাঁ, তারা কতটুকু সত্য? তাহলে আমাদের নবী রাসূলরা যে এত আমল করে গেছেন তারা কি আযাবটা? হ্যাঁ বুঝতে পেরেছি বোন, কতটুকু আযাব ভোগ করাই লাগবে, এই হচ্ছে আপনার প্রশ্নের সামারি। জি অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা প্রশ্নের উত্তরগুলো জানানোর চেষ্টা করছি। যে মুহতারাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করণীয় বিষয়গুলো বলা শুরু করেছিলেন। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলেছেন যে গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতন, কোথাও কেউ আক্রান্ত হলে সবাই তাকে সাহায্য করবেন। তো এই বিষয়টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে প্রথমত আমাদের যেটা দায়িত্ব সেটা হলো যে আমরা যারা একটু ভালো আছি আমাদের ওই সকল ভাই বোনদের পাশে দাঁড়ানো উচিত। দ্বিতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সে কখনো ভালো মুমিন হতে পারে না যে পেট পুড়ে খায় অথচ তার পাশের পড়োশী ভালো নেই। তো এই যে ব্যাপারটা আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রতিবেশী, আজকে অঞ্চল আমরা বলবো যে আমাদের প্রতিবেশী অঞ্চলগুলো, একই দেশের মধ্যে আমরা বসবাস করি, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা আজকে বন্যার পানিতে আক্রান্ত। তো আমরা খুব ভালো আছি, কিন্তু তাদের খোঁজ খবর যদি আমরা না নিই আমরা ভালো মুসলিম হতে পারবো না। তৃতীয় যে ব্যাপারটি বলবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যখনই মদিনায় কোনো দুর্ভিক্ষ দেখা দিয়েছে বা কোনো মহামারী দেখা দিয়েছে বা কোনো বিপদ এসছে, আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে আহ্বান করতেন সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়তেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অনেকগুলো ঘটনাই আছে, এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সবচেয়ে দামি বাগান দিয়ে দিয়েছিলেন, এমন অনেকগুলো ঘটনা আছে। মূল কথাটা হলো যে ঠিক এমনি করে যখন আমাদের দেশের কোথাও কেউ আক্রান্ত হবেন, দুর্দশাগ্রস্ত হবেন, আমাদের এইভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলে তো আমরা সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনটাকে আমাদের মধ্যে লালন করতে পারবো। এবং এতে করে কি হবে, সর্বশেষ এই কথাটা বলতে চাই যে যদি আপনি না দেন তাহলে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবার সাথে যে যুক্ত থাকে, সুদের সাথে যুক্ত থাকে, তার সম্পদে কোনোদিন বারাকা হবে না, বৃদ্ধি হবে না। কিন্তু কেউ যদি সাদাকা ভিত্তিক জীবনযাপন করতে পারেন, অর্থাৎ তার 10 টাকা থেকে যদি তিনি 1 টাকাও আল্লাহর পথে খরচ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বারাকা দিবেন। এই জন্য আমরা যত বেশি মানুষের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তত বেশি, অনেক বেশি আমাদেরকে বারাকা দিয়ে ধন্য করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটি বলতে চাই যে কেউ যদি পাশে না দাঁড়ান, আজকে বিপদ আছে কালকে কেটে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, পোশাক দাওনি, তখন সেই বান্দা কিন্তু বলবেন যে এটা কি করে সম্ভব। তখন আল্লাহ তাআলা বলবেন যে যে মানুষটা বিপদে পড়ে তোমার কাছে এসেছিল তাকে দিলেই তুমি যেন আমাকেই দিতে। আল্লাহু আকবার। এটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন বলতে পারি সেই দিন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন যে হ্যাঁ আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি সাহায্য করেছিলে। সুবহানাল্লাহ। মাত্র এমন তো হতে পারে কিয়ামতের প্রশ্নের তো সম্মুখীন হওয়ার বিষয়টা আসছে, দুনিয়াতে তো ওরকম বিপদে পড়ার তো জি সম্ভাবনা যেটা বলেছেন এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, যে আজকে যাদের বিপদে আমরা না দাঁড়াই, যদি না দাঁড়াই, তাহলে সেই বিপদ আমাদের কাছে আসলে আমাদের পাশে কেউ দাঁড়াবে না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা মোটামুটি প্রাথমিকতা শুনতে পেয়েছি, ইনশাআল্লাহ প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা জানবো, তবে এখন নয়, দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখের কাছে আমার 2টা বিষয় জানার আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে মৃত পিতামাতা বা মৃত স্বামীর জন্য যদি দোয়া কালাম করা হয় বা কোরআন তেলাওয়াত করে খতম দেওয়া হয়, তাহলে তারা তো সওয়াব পাবে, সাথে যে করছে সে তো নিজের জন্য কিছুই করে না, সে করছে তার জন্য কি সওয়াব হওয়ার আশা আছে? সওয়াব কি পাবেন তিনি? আচ্ছা। আর আমার ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, রিসিভও করেছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন জি, যে রোজা আমি সব রোজাই করি, যেমন রমজানের রোজাগুলো পুরোটাই করি, আজকেও রোজা আছি, সোমবার বৃহস্পতিবার করে করি, তারপরে আশুরা বা জিলহজ মাসের যে রোজাগুলা সেগুলোও করি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো ছাড়া নিজের ভালোর জন্য সপ্তাহে যে কোনো একটা দিন যদি আমি আমল হিসাবে, ইবাদত হিসাবে যদি একটা রোজা আমি করি, তাহলে কি সেখান থেকে আমি সওয়াব পাবো? এইটাই। অনেক অনেক ভাইয়া আমার আরেকটা ছোট্ট কোয়েশ্চেন আছে, এটা কি অ্যালাউ করা যাবে? করবেন? দ্রুত করে ফেললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা অন্যদিন আমি করবো। এই 2টাই প্রশ্ন ছিল। তাহলে আপনি প্রশ্ন করতে আগ্রহী নন, আমরা নিতে প্রস্তুত ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন। আমরা প্রাপ্ত প্রশ্ন জানার চেষ্টা করছি মহাতারামের কাছ থেকে। যে মহাতারাম, প্রথম প্রশ্ন এক সম্মানিত বোনের ছিল, সেটা হলো সূরা আবাসা থেকে সূরা নাস, নামাজের তেলাওয়াতের বেলা কি ধারাবাহিকতা বজায় রাখা জরুরি কিনা? অনেক ধন্যবাদ। এবং তিনি বলেছেন যে সূরা আবাসা থেকে সূরা নাস পর্যন্ত তিনি মুখস্থ করেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা খুবই একটা ভালো ব্যাপার। এবং আমরা লক্ষ্য করছি যে এখন অনেক ভাই আছেন, বোনেরা আছেন যারা সাংসারিক জীবন, চাকরি জীবন, ব্যস্ত জীবন, এর ফাঁকে ফাঁকেও তারা পবিত্র কোরআনকে হিফজ করার, তাহফিজ করার চেষ্টা করে যাচ্ছেন।
আল্লাহ তাআলা কবুল করুন। আমিন আমিন। তো তিনি যেটা বলেছেন মূলত এটা আসলে জরুরি কোনো বিষয় নয় যে আমার ধারাবাহিকতা রক্ষা করতেই হবে, এটা জরুরি বিষয় না, করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই। আর কেউ কেউ বলেছেন, যেমন মনে করেন যে ছোট হয়তো 2-3টা সূরা পড়ছেন, তো সূরা ফালাক আর সূরা নাস, সূরা ইখলাস, জি। তো কেউ সূরা ইখলাস দিয়ে শুরু করলেন, সূরা ফালাক মাঝখানে না পড়ে পরের রাকাতে সূরা নাস পড়লেন। এটা নিয়ে কেউ বলেছেন যে এটা একটু অসুন্দর দেখা যায়। এটা মনে হয় শেষের ছোট ছোট হ্যাঁ, সূরাগুলো। কিন্তু এটা কোনো গুনাহের কোনো আচ্ছা, কিছু আচ্ছা। হবে না। সুতরাং আমি বলবো যে এটা কোনো বিষয় না। আপনি আপনার যেই কোনো সূরা দিয়ে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিন, আপনার যে কোনো সূরা আপনার কাছে ভালো লাগে সেটা দিয়ে আপনি তিলাওয়াত করতে পারবেন নামাজের মধ্যে কিরাত হিসাবে, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান। মাত্র সময় থেকে বিরতিতে যাবার। জি। প্রিয় দর্শক, আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করেছি, সবে মাত্র হাতে জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। তবে এখন না, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে আপনারা দেখছেন ইসলামী বেগ বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় দিনই লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের সুন্দর জবাব দিচ্ছেন মোহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম, বারাকাল্লাহু ফি ইলমি ওয়া হায়াতি। আমরা ফোন কলের প্রশ্ন শুরু করেছি। দ্বিতীয় প্রশ্ন জানার চেষ্টা করছি মোহতারাম এক সম্মানিত বোনের জানতে চাওয়া, হয়তো ওলামায়ে কেরামদের কাছে বিষয়টা সাধারণ মনে হবে, কিন্তু তাদের সেই জানার আগ্রহ, প্রতি সম্মান দেখিয়ে একটু আপনার কাছে জানতে চাওয়া, সেটা হলো মাগরিবের সময় দুরূদ, ইস্তেগফার আরও কিছু ওজিফা পাঠ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা? অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল এবং সন্ধ্যায় জি। বেশ কিছু তাসবিহাত ছিল যেটা তিনি পাঠ করতেন নিয়মিত, এবং অনেকগুলো দোয়া আজকার ছিল তিনি সেটা সালাতের পরে পড়তেন। তো এইটা বোন যে কথাগুলো বলেছেন, যেমন দরুদ পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব বেশি বেশি আমাদেরকে দরুদ পাঠের কথা বলেছেন যে আমরা যেন বেশি বেশি করে দরুদ পাঠ করি। তো এটা তো অবশ্যই আমরা এই আমলটা করব। আর তিনি সূরা ইখলাসের কথা বলেছেন, আমি যতটুকু আমার মনে পড়ে সূরা ইখলাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় পড়েছেন বা পরে পড়েছেন, এটা কোনো বর্ণনায় আমরা পাচ্ছি না। আর এছাড়া আয়াতুল কুরসি তিনি পাঠ করবেন। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই জাতীয় দোয়াগুলো পড়তেন, সেটা তিনি পড়তে পারেন। আর এছাড়া তিনি তার নিজের ঘরকে বন্ধ করার জন্য কিছু আমল আছে, সেটার মধ্যে ফালাক নাস আছে, সেটা তিনি পড়তে পারেন। তবে বেশ কিছু তাসবিহাত আছে, এগুলো হিসনুল মুসলিম আছে, অথবা বাংলাদেশে এমন অনেকগুলো কিতাব আছে যেখানে এই বিষয়গুলো উল্লেখ করা আছে, সেটা তিনি দেখে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো সংসার ভেঙে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য যদি কেউ কুফরি কালাম করে থাকে, মানে বোনের শব্দটা এখানে বলছি, এতে করে কি স্বামী বা ওই মহিলা কেউ কি এটা দোষী সাব্যস্ত হবেন কিনা? সম্পর্ক প্রশ্ন হচ্ছে এর সাথে, সেটা হলো যদি তাবিজ করে তালাকের কোনো একটা অবস্থা সৃষ্টি করা হয়, এতে করে কি তালাকটাও কি কার্যকর হবে? অনেক অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একেবারে জীবন ঘনিষ্ঠ ব্যাপার। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে এটা অনেক অনেক দ্রুত আর কি সংক্রমণের মতন ছড়িয়ে পড়েছে। তো এই ভয়াবহ অবস্থাটা অনেক জায়গায় আছে। তো তিনি এমনই একটি কথা আমাদেরকে শোনালেন। কিন্তু ব্যাপারটা হলো, যদি এমন হয়েই যায় যে তাবিজ তোমারের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে কোনো সংসারটাকে ভেঙে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে সব কিছুরই ফয়সালা হবে। আল্লাহ তাআলা সব কিছুর ইনশাআল্লাহ ফয়সালা করবেন এবং সেখানে ইনসাফ কায়েম করবেন, এবং সেই দিন প্রকাশিত হবে অপরাধী কারা। আমরা যেমন এখন দেখতে পাই অনেক অপরাধীদের নাম বের হয়ে আসছে, কিন্তু একটা সময় তাদেরকে অপরাধী মনে করা হতো না। ঠিক এমনি করে কিয়ামতের ময়দানে দেখা যাবে যেমন অসংখ্য অপরাধী আছে যাদের অপরাধগুলো অপ্রকাশিত ছিল, সেদিন প্রকাশিত হবে। তো অবশ্যই যেহেতু তারা একটা অপরাধ করেছে এবং অপরাধের কারণেই এই ঘটনাটা ঘটেছে, এটার জন্য স্বামী এবং স্ত্রী কিয়ামতের ময়দানে দোষী সাব্যস্ত হবেন না। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ আমরা মানুষের হৃদয়ের খবর তো জানি না, আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারেন না,
সেই আলোকেই ফয়সালাটা হয়ে থাকে। কিন্তু এটা যদি কেউ করিয়ে থাকে সেটা আল্লাহ তাআলা অবশ্যই বিচার করবেন, এবং এই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী অপরাধী না হন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না ইনশাআল্লাহ। প্রসঙ্গত বলতে চাই, যেটা তিনি জিজ্ঞেস করেছেন যে এইভাবে করে যদি স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যায়। দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন হ্যাঁ, নিয়ে নি। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনার প্রশ্ন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, আমি আপনাদের নিয়মিত দর্শক। মাশাআল্লাহ। আমার ছেলের বয়স 11 বছর, আর ওর পড়া হলো যে 14 পারার মধ্যে আছে আর কি। জি, তো ওর বয়সটা 14 পারায় পড়া হিফজ করতেছে। আচ্ছা জি মাশাআল্লাহ। জি, ওর জন্য একটু দোয়া করবেন। আর ওর বয়সটা আর পড়াটা ঠিক আছে কিনা, নাকি বয়স বেশি হয়ে গেছে, এটা একটু আমার জানার ছিল। আরেকটা প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন, যে আমার ছেলেকে যদি আমি আলেম বানাতে চাই তাহলে আমি কিভাবে পড়াবো? যে পড়ার, আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করছি, এটা তো বুঝি না, তো একটু পরামর্শ চাচ্ছিলাম যে কোন লাইনে আলেম বানাতে হলে কিভাবে কি করতে হবে আর কি, ওই লাইনটা একটু জানতে চাচ্ছিলাম। জি, আরেক ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, লিখেও নিয়েছি। এরপর আর কোনো প্রশ্ন? আরেকটা একটু কথা বলতে চাইছিলাম একটু। হ্যাঁ, জি, বলুন। হুজুর, দেখা যায় কি আপনাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, দেখা যায় অনেক সময় অনেক দর্শকরা আমরা প্রশ্ন করি একটা, কিন্তু উত্তর দেওয়া হয় আরেকটা। একটু প্লিজ দয়া করে যদি একটু মানে মনোযোগ দিয়ে শুনে তারপরে যদি উত্তর দেওয়া হয় তাহলে একটু ভালো হয় আর কি। আমরা তো চেষ্টা করি, মহতরমরা একবারে সজাগ থাকেন, চৌকান্ন থাকেন। আপনি যে কথা বলেছেন আমাদের ভিতরে তো একটু ভয় ঢুকে গেছে, কারণ এটা তো আমাদের কাছে আমানত আপনাদের পক্ষ থেকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আরও সচেতন থাকার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। জি, আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি, আমি দুটো প্রশ্ন করব হুজুর। এই যে মানে অনেকেই বলছে যে নফল নামাজ পড়ে মোনাজাত করা যায়, আবার অনেকে বলে ফরজ পড়েও করা যায়। আসলে আমরা আসলে মানে এক একজনের এক এক রকম ফতোয়া শুনে নিজেরাই বিভ্রান্ত করতে পড়ে যাই। ফরজ নামাজ পড়ে দোয়া পড়ে দরুদ শরীফ পড়ে কি আমরা বাংলায় মোনাজাত করতে পারবো? জি, মোনাজাত কখন, নফল না ফরজ নামাজের পরে? এই হচ্ছে প্রশ্ন। ফরজের পরে। হ্যাঁ, নফল নামাজ না ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে মোনাজাত, এটাই তো প্রশ্ন। জি, জি, এরপরে দ্বিতীয় প্রশ্ন বোন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, ওই যে মাগরিব আর ফজরে হচ্ছে কিছু আমল তো আমরা করার চেষ্টা করি, আমার আম্মাও করেন। আমার আম্মা হচ্ছে আপনার আরেকটা আমল আমাকে শিখিয়ে দিয়েছেন, ওই মানে ইয়া নূর, হ্যাঁ, এটা 21 বার পরে বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে চোখে দিতে হয়, এটা সঠিক কিনা? আর হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন করতে পারবো কি হুজুর? জি, করে ফেলুন। যে আমাকে একজন করতে বলেছে প্রশ্নটা, যে বাসায় বাসায় তালিম দেয় মেয়েরা, হ্যাঁ, সেই তালিমের আগে মেয়েদেরকে দাঁড় করিয়ে ওই যে মিলাদ শরীফ পড়ে, এটা কি সঠিক কিনা? আর হুজুর বিয়াদবি না নিলে আরেকটা প্রশ্ন করব। মোট কয়টা করতে চাচ্ছেন? একটা শেষের পর আরেকটা করতে চাচ্ছেন, একটু দ্রুত বলুন, তাহলে অন্যরা সুযোগ পাবেন। হুজুর একটু আগে যে দর্শকটা বলেছেন, কমপ্লেইনটা করেছেন যে আপনারা হচ্ছে প্রশ্ন এক করলে উত্তর আরেক দেন। আমি আপনাদের নিয়মিত দর্শক, আমি এখন পর্যন্ত এটা দেখি নাই। আমাদের হুজুররা যে প্রশ্নটাই করা হয় অনেক সাবধানে উত্তরটা দেন। আসলে উনাকে আমি কমপ্লেইন করি নাই, উনার কথাটাতে আমার একটু মনটা খারাপ হয়েছে, যেহেতু আমি নিয়মিত দর্শক। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা রাগ করিনি, মনক্ষুণ্ণ করিনি, আমরা সবর করি, সম্মান প্রদর্শন করি, প্রশ্ন গ্রহণ করেছি। তবে প্রাসঙ্গে একটা কথা বলি সম্মানিত বোন, আপনার মাধ্যমে অন্যদের কাছে, সেটা হলো এখানে যারা আসেন তারা কিন্তু খুবই অভিজ্ঞ, সচেতন, বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব। তারা হারফান অক্ষর বাই অক্ষর তারা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করে থাকেন। জি, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরগুলো জানানোর চেষ্টা করছি। যে মহতরম, আরেকটি বিষয় যেটা আপনি বলা শুরু করেছিলেন, সেটা হলো তাবিজের মাধ্যমে যদি তালাক হয়ে থাকে, তালাক হয়ে যায়। জি, যদি ব্যাপারটা এমন হয় যে তালাক হয়ে গেছে, তাহলে সেটা তালাক হয়ে যাবে। একটু আগে আমি বলছিলাম যে বাহ্যিক কিছু ব্যাপার আছে যেটা দেখে আপনার ওটার উপরই আইনটা প্রণয়ন হয়, পরেরটা পরে ফয়সালা হবে। কিন্তু মৌলিকভাবে যেটা দেখা হয়েছে এবং যেটা বাস্তবিক পক্ষেই হয়ে গেছে, সেটার উপর ভিত্তি করে ওই আইনটাই বলবৎ হবে, অর্থাৎ তালাকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তালাকের বিষয়টা খুব সেনসিটিভ, আপনি সুন্দর করে বলেছেন।
মহতরম, দুরুদ ইব্রাহিম নামে যে দুরুদ আছে সেটা কতটুকুন? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা তিনি তার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা সালাতে আদায় করে থাকি, এবং এটাকে বলা হয়েছে সাইয়্যিদুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত ধরনের দরুদ আছে এটাকে মূলত সালাত বলা হয়, সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ধরনের দরুদ আছে সকল দরুদের শ্রেষ্ঠ দরুদটাই হচ্ছে আমরা নামাজে যেটা পড়ি এবং যার নাম আমরা দিয়েছি দরুদে ইব্রাহিম। দুরুদ আসলো শব্দটা কোত্থেকে আসলো? এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দ। তো মূল ব্যাপারটা হলো যে মূলত আমরা যদি কেউ বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ হয়ে যায়। আর দরুদে ইব্রাহিম যদি আমরা বলি তাহলে নামাজের মধ্যে যেটা আমরা বলি ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পুরো বলে ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটালটাই হলো দরুদ ইব্রাহিম। আর শুধু দরুদটা হলো যদি বলা হয় তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেই তার দরুদের হক আদায় হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্ন উত্তরটা সুন্দরভাবে জেনেছেন। আল্লাহ আমল করা তৌফিক দান করুন। জানাতে তো ইচ্ছা করে, জানতেও ইচ্ছা করে, তবে এখন নয়, আরেকটি বিরতিতে যেতে হচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা এবার চলে যাচ্ছি ফোন কলের প্রশ্নে। এবার জানতে চাওয়া মোহতারামের কাছ থেকে যে একজন ইমাম সাহেবের কাছ থেকে সম্মানিতা বোন শুনেছেন যতই আমল করা হোক না কেন কবরে আযাব সম্মুখীন হওয়াই লাগবে, কতটুকু সত্য? অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে বারজাখের যে জীবন অর্থাৎ অন্তরালের জীবন, এটার ব্যাপারে আমরা যতটুকু জানি এর বাইরে আমরা আসলে যেতে পারবো না। তবে ছোটবেলা থেকে আমরা কিছু কথা শুনে আসছি, যেমন কবরের চাপ সবাইকে সহ্য করতেই হবে, তারপরে যে মানুষটা বুকের দুধ পান করেছেন মায়ের, সেই দুধের দাম দিতে হবে এবং এই কারণে তাকে কবর চাপ দিবে, ইত্যাদি কথাগুলো শুনেছি। কিন্তু আমরা হাদিস এবং কোরআনের আলোকে যেটা দেখি সেটা হলো যে কিছু মানুষের কবরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন, এবং এই কারণে কিন্তু দোয়াও আছে আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাতা মাসওয়াহা, যে হে আল্লাহ তার কবরটাকে আপনি আলোকিত করে দিন, তার কবরের জায়গাটাকে আপনি জান্নাতের বাগান হিসাবে পরিণত করে দিন, ওয়াসি'a মাদখালাহা, কবরটাকে প্রশস্ত করে দিন। তার মানে হলো যে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। এটা যিনি অপরাধী আল্লাহ তাআলা, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে বান্দার উপর তিনি ইনসাফ করবেন, ইনসাফ অনুগ্রহ না ইনসাফ হবে, তাহলে কবরের চাপ তো খেতেই হবে। কারণ ইনসাফ কথাটা আসলেই আমরা এমন কোনো কাজ করি নাই, ভালো কাজ করতে পারি নাই, এমন কোনো কাজ করতে পারি নাই যেটার উসিলা দিয়ে বলতে পারবো যে আমি তো জান্নাতি, যেটা বাস্তবতা। তো সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, বান্দার উপর যদি অনুগ্রহ করেন, তাহলে সে সেখান থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা হলো মৌলিক কথা। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, অনেকগুলো ফোন করার প্রশ্নের উত্তর জেনেছি। এবার ফেসবুকের প্রশ্নে চলে যাচ্ছি। আফিয়াস দিল সিদ্দিকা নামে এক বোন জানতে চেয়েছেন, সালাম দিয়েছেন প্রথমে। ওয়ালাইকুম আসসালাম। উনি শুনতে পেয়েছেন ফজরের সুন্নত নামাজের পর সূরা ফাতিহা ৪১ বার পড়ে পানিতে ফু দিয়ে খেলে রোগ থেকে শিফা পাওয়া যায়। এখন বোন যদি ৪০ বার না পড়ে, একদিন পরে, ৪০ দিন না পড়ে একদিন পরে পানির ফিল্টারে ঢেলে রাখেন, তাহলে ৪০ দিনের ফলাফল পাবেন কিনা ৪০ দিন পড়ার পরিবর্তে? অনেক ধন্যবাদ। প্রথমত যেটা বলবো যে বোন যে প্রশ্নটি করেছেন, আমাদের এখানে খেয়াল রাখতে হবে দুটো ব্যাপার। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব, এবং এটাই সুন্নাহ। সুন্নাহ ভিত্তিক আমলের মধ্যে লাভ হলো আপনি করবেন অল্প কিন্তু লাভ পাবেন বেশি, সুবহানাল্লাহ। আর সুন্নাহর বাইরে গিয়ে যদি আমরা কোনো আমল করি তাহলে এখানে প্রথমত যেটা দাঁড়াবে সেটা হলো আপনি সওয়াব পেতেও পারেন, নাও পেতে পারেন। দ্বিতীয় বিষয় হলো সুন্নাহ পালন করলে আপনি যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা
এটা আপনি পাবেন না। তৃতীয় বিষয়টা হলো যে কখনো কখনো ওই আমলগুলোকে আমরা এত বেশি প্রাধান্য দিতে যাই যে ফলে আমরা সওয়াব তো দূরের কথা, অনেক সময় এটার কারণে গুনার ভাগীদার হয়ে যেতে পারি। এবার আসি এই প্রশ্নের উত্তরে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কোনো আমল করেননি। এটা হয়তো কেউ করেছেন, উপকার পেয়েছেন, তিনি বলেছেন। এখন এটা কেউ করতে পারেন, কেউ নাও করতে পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুন্নাহ না। দ্বিতীয় বিষয় হলো যে হৃদয় থেকে যদি কেউ কোনো আমল করেন, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি 1,24,000 বার পড়েননি, তিনি একবার পড়েছেন, কিন্তু পড়ার মতন পড়েছেন। আমরা যদি সূরা ফাতিহা পড়ার মতন পড়তে পারি, একবারই যথেষ্ট। কিন্তু আমাদের এখন দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন হয়ে গেছে। আমরা এখন কোয়ালিটির চাইতে কোয়ান্টিটিটার দিকে তাকাচ্ছি। এই জন্য আমি তাকে বলবো, আপনি যদি অসুস্থ হন, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে, আপনি পানিতে ফু দিন, একবার পরে ফু দেন, দেওয়ার পরে বিসমিল্লাহ বলে পান করুন, ইনশাআল্লাহ তাআলা এইভাবে আপনি আমল করুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 41 বারের আমলটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত। এমনি কি আসছে কিনা সাবা আমারাত 7 বার সূরা ফাতিহা পড়ে? সূরা ফাতিহা 7 বারের কথা উল্লেখ করা হয়েছে। জি, 7 বারের কথা উল্লেখ করা হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। একদম দর্শক অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আমরা আপনার প্রশ্ন জানতে চাচ্ছি। আচ্ছা হুজুর, আমার 3টে প্রশ্ন ছিল আমার। এই যে আমি না সবসময় সূরা মুলুকটা পড়ি, এবং মুলুকের সাথে ছোট আরেকটা সূরা আছে মুজাম্মিল, সূরা মুজাম্মিল, হ্যাঁ, বিপদের জন্য। এটা কতটুকু ফজিলত? আর সূরা মুলুকটা আমি প্রায় সবসময় পড়ি, মাঝে মাঝে না পড়তে পারলে মোবাইলে শুনি, আর যদি না পড়তে পারি পড়ি না। এটা কতটুকু ফজিলত? এটা কি সবসময় পড়তে হবে? এটা একটু জানতে চাই। আর সূরা বাকারা 3 আয়াত ফজিলত না 2 আয়াত ফজিলত? হ্যাঁ, জি, এটা একটু জানতে চাই। আরেকটা প্রশ্ন হুজুর, আমি তো ওই আরেকবার প্রশ্ন করছিলাম যে আমি 36 বছরের রোজা, আমার ভাঙতি রোজা ছিল, 18 বছরের রোজা থাকছি, আর বাকিগুলা হিসাব ছিল না। এখন যে থাকতে আছে আর বাকি রোজাগুলো আজকে 9-10 বছর রোজা থাকতে আছে, বৃহস্পতিবার, সোমবার, এবং আবার যত আছে জিলহজ্জের রোজা, মহরমের রোজা, এগুলো থাকি। আর যতটুকু পারি এমনিও থাকতে চেষ্টা করি। যখন শরীর টরীর খারাপ থাকে তখন থাকতে পারি না। তো এগুলি হিসাব কি আল্লাহ করবে, রাখবে? আমি ওই বাকি কয়েক বছরের 8-9 বছরের রোজাগুলার হিসাব রাখছি না আর কি, আমি থাকতে আছি আর কি বাংতি রোজাগুলা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ধরবেন কি না, কোরআন সুন্নাহ কি আসছে আমরা জানার চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। যে মহতারাম, এরপরে প্রশ্ন হচ্ছে মৃত মানুষের জন্য, মা বাবা স্বামীর কথা উল্লেখ করেছেন, কোরআন খতম করা হয়ে থাকে, তাদের জন্য এটা করা হয়, তারা সওয়াব পাবেন, কিন্তু যারা করছেন তারাও কি এখান থেকে সওয়াব পাবেন কিনা? অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো যে একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করার পদ্ধতিটা কি? জি, দোয়া করার পদ্ধতিটা হলো যে যখনই আমরা দোয়া করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার আদব মেনটেন করে যদি দোয়া করতে পারি, হালাল খেয়ে যদি দোয়া করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু দোয়ার আদবের মধ্যে একটা হলো যে ভালো কাজ করে দোয়া করা। তো কোরআনে কারীমের তিলাওয়াত করা নিঃসন্দেহে ভালো কাজ, এবং এই ভালো কাজ করার পর কেউ যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের দেশে প্রচলিত একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা বকশে দেই, অর্থাৎ আমি 1 খতম কোরআনে কারীমের তিলাওয়াত করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, তো এবার আমি বললাম এই পুরো খতমের যা কিছু পেলাম সব ওনাকে দিয়ে দিলাম। আসলে এটা দেওয়ার অধিকার তো আমার হাতে নেই, কারণ এটা আমি পেয়েছি কিনা তাই তো আমি জানি না, দেব কি করে। এই জন্য যেটা করণীয় সেটা হলো আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন এই যে একটা ভালো কাজ করেছি এটা সওয়াব আপনি আমাদেরকে দান করুন, এবং আমার দোয়া আপনি কবুল করুন, আমার মা বাবাকে আপনি মাফ করে দিন। এতে করে যেটা হবে, নিজেও উপকৃত হবেন এবং যিনি কবরে শুয়ে আছেন তিনিও উপকৃত হবেন। আমরা অনেক সময় যেটার মালিকানা আমার হাতে নেই, অলরেডি আরেকজনকে আমরা দিয়ে দিই, সেটার মালিক বানিয়ে দিই, কিন্তু হাদিসে কিন্তু এইভাবে আসেনি। আচ্ছা মহতারাম, শেষ করে দোয়ার মাধ্যমে বকশে বা ইসালে সওয়াবের উপরের কি পৌঁছানোটা কি নির্ভর করে, আর নিয়ত করে যখন শুরু হয়েছে অটোমেটিক তার অ্যাকাউন্টে পৌঁছে যায়, কোনটা? অবশ্যই যখন আমি নিয়ত করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি
তিলাওয়াত করতে বসেছি যে হে আল্লাহ একটা ভালো কাজ করছি, আপনি আমার মা বাবাকে মাফ করুন, আমার দোয়া কবুল করুন, এটা সাথে সাথেই ওনারা পেয়ে যাবেন। তা আমরা কিন্তু মনে করি যে এটা একটা আর কি আনুষ্ঠানিকতা, একটা আলাদাভাবে একটা দোয়ার আয়োজন হবে, এটা আসলে এইভাবে আসেনি। শুকরান, সুন্দর করে বুঝিয়ে বলেছেন, জাযাকাল্লাহ খেরান। বোনের প্রাসঙ্গিক রোজা সম্পর্ক ছিল যে নফল যেগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করেন, এছাড়া মৃত মানুষের জন্য যে একটা দিন যদি ধার্য করে রোজা রাখেন, এতে করে ওনারা কি এই সব রাখার মধ্য দিয়ে উপকৃত হবেন? আসলে এটা সুন্নাহ ভিত্তিক আমরা আমল পাচ্ছি না কারো ক্ষেত্রে। জি, ওমরা পেয়েছি, হজ পেয়েছি। আচ্ছা, জি, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, ওমরা করা যায়, এটা আপনি করতে পারেন, কিন্তু কারো পক্ষ থেকে রোজা রাখা, জি, এটা আমরা পাচ্ছি না। তো আপনি যেটা করতে পারেন, আপনি নফল সিয়াম যে কোনো সময় রাখতে পারেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম ছিল একদিন পর পর রাখা, পারলে সেটাও করতে পারেন। আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, দোয়াটা হলো সবচেয়ে বড় কার্যকরী একটা বিষয়। পাশাপাশি যতটুকু পারা যায় সাদাকা করা, তাদের পক্ষ থেকে সাদাকা করা, এবং এই সাদাকার অনেক ধরন আছে। তো যে কোনো ক্ষেত্রে সাদাকা করলেও এটা সওয়াব তারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপরে ছেলের কথা বলেছেন, এক সম্মানিতা বোন, বয়স 11 বছর, হ্যাফজ করছে, 14 পারা হয়েছে। বয়স অনুপাতে কি পড়াটা কম হয়েছে না ঠিক আছে? না, আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আরেকটি ওনার মনের প্রশ্ন, সেটা হলো ছেলেকে আলেম বানানো কিভাবে? জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খেরান। প্রথমত বলবো যে আলহামদুলিল্লাহ 14 পারা হিফজ করে ফেলেছে, 11 বছর বয়স, খুবই ভালো অবস্থানে আছে এবং ঠিক আছে। তবে খুব সাবধানতার সাথে দেখতে হবে, কারণ সামনে আরও যে ওর পাড়াগুলো আছে, 19 পাড়া আছে, এটা যেন মোটামুটি 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই চেষ্টাটা করা উচিত। এবং এটার ক্ষেত্রে মা বাবাকে পূর্ণ এফোর্ট দেওয়া উচিত বাচ্চাটাকে। বাচ্চাটার পরিবেশটা, হেফজখানার পরিবেশ আর বাসার পরিবেশ যদি আলাদা হয়, তখন বাচ্চাগুলো অনেক সময় বিগড়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। কারণ শয়তান প্রচণ্ডভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য আমরা বলবো যে কষ্ট করে যেহেতু বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, 11 পারা হেফজ করে ফেলেছে, মাশাআল্লাহ, ও যেন পুরোটা সুন্দরভাবে শেষ করতে পারে, এটার জন্য আপনাদের ওদেরকে সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা হলো ওর বাসার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ যদি সেম টু সেম হয়, তখন ওর ভালো লাগবে। কিন্তু যদি বাসার পরিবেশ আর মাদ্রাসার পরিবেশ এক না হয়, তখন অনেক সময় এটা মনটা নষ্ট হয়ে যায়। এবং তাকে সবসময় এমনভাবে রাখা যে আপনারাও সেই জীবনযাপন করবেন, তাকে সেইভাবে জীবনযাপনে অভ্যস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দোয়া করা বেশি বেশি করে। জি, আরেকটা প্রশ্ন ছিল, আপনি সুন্দর করে বলেছেন, আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এই কারণে, আপনার তো মাদ্রাসা আছে মাশাআল্লাহ, সেই মাদ্রাসাতে 11 বছর যেটা বলেছেন বেশি হয়নি। না, ঠিক আছে। জি, জি। আলেম কিভাবে বানানো যায় আমরা জানবো মহতারাম। ইনশাআল্লাহ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ চমৎকার প্রশ্নের চমৎকার উত্তর আমরা জানার চেষ্টা করছি, জানানোরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো আলেম কিভাবে বানানো যায়? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। গুরুত্বপূর্ণ কথা তিনি জিজ্ঞেস করেছেন। আলেম বানাবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার সন্তান যেহেতু হাফিজে কোরআন হতে যাচ্ছে, এরপরে বাংলাদেশে যদিও আলিয়া লাইনের আমরা দেখেছি এবং কওমি লাইনের প্রতিষ্ঠান আছে অনেক ভালো ভালো, তা আপনি যে কোনো প্রতিষ্ঠানে সন্তানকে দিতে পারেন যেখানে পড়াশোনার মান ভালো, এবং শুধু পড়াশোনা না, যেখানে আদব আখলাকের সম্মিলন আছে, আমি সেটা বলবো। এটাকে প্রাধান্য দিয়ে আপনি আপনার সন্তানকে সেখানে দেবেন, এবং একটা পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা ও যখন আরও পড়াশোনা করবে, এরপরে সময় বলে দেবে যে হয়তো আপনার সন্তান আল আজহার ইউনিভার্সিটিতে যেতে পারে, মদিনা ইউনিভার্সিটিতে যেতে পারে, দারুল উলুম দেওবন্দে যেতে পারে, এবং আমাদের বাংলাদেশের ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখান থেকে সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো সন্তান যেন চোখ জুড়ানো সন্তান হয়, আলেমে দিন বা আমল হয়, আর কি আমলের সাথে যেন আলেম হতে পারে, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা এবং চেষ্টা করতে থাকা। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আমি বলবো মোহতারাম,
সামনে বলা উদ্দেশ্য না, যে প্রশ্নটা যথার্থ জায়গায় আসছে। আপনি তো আলেম বানানোর কারিগর, আপনার মাদ্রাসা আছে, আপনি ফাউন্ডার। আল্লাহ আপনার মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা নামটাও যথার্থ, মাদ্রাসাতুল কালাম, মাশাআল্লাহ। এরপরে মহতারাম, আরেক বোনের প্রশ্ন হচ্ছে মোনাজাত নফল নামাজের শেষে না ফরজ নামাজের শেষে? অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। মূল ব্যাপারটা হলো মোনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি বলা, কানে কানে বলা। আমরা যখন সালাতের মধ্যে, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি বা বিভিন্ন সময় দোয়া পড়ি, এটাও এক ধরনের মোনাজাত। আরেকটা হলো নামাজের পরে আমরা যখন তাসবিহ তাহলিল পাঠ করব ফরজ সালাতের পরে, এরপরে আমি চাইলে অবশ্যই হাত তুলে দোয়া করতে পারবো, কোনো সমস্যা নেই। নফল সালাতেও পারবো, ফরজ সালাতেও পারবো। যেটা নিয়ে আলোচনা বা আলোচ্য বিষয় হয়ে উঠেছে সেটা হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করাটা সুন্নাহ কিনা, এটা নিয়ে হলো মূল ব্যাপারটা। হলো ফরজ সালাতের পরে সম্মিলিত, এটা হলো জামাতের ক্ষেত্রে। তো বোন যেহেতু জিজ্ঞেস করেছেন, উনি তো ইন্ডিভিজুয়াল সালাত আদায় করবেন, তো ওনার ক্ষেত্রে এটার আসলে কোনো প্রশ্নের আর কি উত্তর এইটা হবে না। উনি অবশ্যই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। শুকরান মোহতারাম। আমরা শেষের দিকে চলে আসছি, প্রশ্ন রয়ে গেছে, সংক্ষিপ্ত দেওয়ার জন্য বিনত অনুরোধ করছি। এরপরে মাগরিব ফজর নামাজের পরে কি আমল আছে? মাগরিবের পরে, ফজরের পরে তো অনেকগুলো আমল আছে। আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে আমরা দেখি যে সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করা, সূরা ফালাক, সূরা নাস পড়া, এবং আরও কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। এই দোয়াগুলো পড়ার চেষ্টা করা, আমরা নিয়মিত আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া নূর 21 বার পরে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখে লাগলে এর ব্যাপারে কোনো উপকারের কথা আসছে কিনা? এটা কোনো হাদিসে আসেনি, কেউ কেউ হয়তো আমল করেছেন যে ইয়া নূরু মানে হলো হে আলোকময়, যিনি আলোকিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নামের সাথে নাম বলে তিনি চোখে আর কি আলো যেহেতু চোখ থেকে আসে আমরা দেখি, এই কারণে হয়তো তিনি আমলের কথা বলেছেন, কিন্তু এটা কোনো সুন্নাহ আমল দ্বারা প্রমাণিত নয়। জি শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে মা বোনদের যে বাসায় গিয়ে গিয়ে তালিম হয়, এক পর্যায়ে দাঁড়িয়ে মিলাদ পড়ানো হয়, এটা কতটুকু সঠিক? কোনো ভিত্তি নেই, এটা একটা ভিত্তিহীন কাজ এবং এটার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর। আপনারা মূল কথাগুলো শুনবেন, এটাই হলো বড় কথা। মাশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে সূরা মুলক, সূরা মুজাম্মিলের ফজিলত কি? সূরা মুলক অবশ্যই আমরা প্রতি রাতে তেলাওয়াত করার চেষ্টা করব। এটা আমাকে সুসংবাদ দিয়েছে এবং কবরের ক্ষেত্রে বলা হয়েছে যে আমার সব কিছুকে সহজ করে দিবে। আর সূরা মুজাম্মিল এটা একটা চেতনার সূরা, এটা যখন তিলাওয়াত করা হয় এটা অর্থ অনুধাবন করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি যেন বিছানা ছেড়ে উঠে যাই। তো সবসময় আমাদেরকে আল্লাহর জন্য দাঁড়াতে হবে, কিন্তু এটা আলাদা আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বা দিনে পড়েছেন এটা পাওয়া যায় না। সূরা ওয়াকিয়া নিয়ে একটা কথা আছে, সূরা ওয়াকিয়ার উপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, সেটা আপনি করতে পারেন। সূরা মুলকটা কি? সূরা মুলক তিনি তিলাওয়াত করবেন, এটা ঠিক আছে। ঠিক আছে, জি শুকরান। সূরা বাকারার যে ফজিলতের কথা আসছে, শেষের আয়াত 3 আয়াত হবে। 3 আয়াত না 2 আয়াত হবে? 3 আয়াত হবে, জি। আমানা রাসূল থেকে, আমানা রাসূল থেকে 2 আয়াত হয়ে যায়, তা লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে ভাঙতি রোজা সম্পর্কে প্রশ্ন, সেটা হলো 18 বছরের ভাঙতি রোজা তিনি আদায় করছেন, আর রয়ে গেছে মোট 36 বছরের। বাকিগুলো তিনি যদি রাখতে না পারেন, আদায় করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন কিনা? আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। একসময় বুঝতে পারেননি, যেটা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, চেষ্টা করতে থাকুন যতটুকু পারেন, আর বাকি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। ধরবেন না ছাড়বেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার ব্যাপারে যা প্রত্যাশা করে আমি তার জন্য সেটাই। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। মহতারাম, প্রত্যাশা তো করি আল্লাহ যেন নিজ দয়ার গুণে আমাদেরকে মাফ করে না দেন, অবশ্যই অবশ্যই মাফ করে দেন যেন। যে মহতারাম, আমরা ফোন কলে প্রশ্ন, ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খুব সুন্দরভাবে জেনেছি, জাযাকাল্লাহু খাইরান। আমরা একেবারেই শেষ দিকে এসে উপনীত হয়েছি, সময় হয়তো 1.5 থেকে 2 মিনিট আছে। আজকের টপিকের উপরে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি আমাদের করণীয় কি, আরেকবার মনে করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রথমত তো আমরা বললাম যে আমাদের করণীয় হলো যে আমরা যেন যারা বিপদগ্রস্ত হয়ে গেছেন তাদের পাশে দাঁড়াই, কারণ এটা ভয়াবহ একটা বিপদ ছিল। হঠাৎ করে রাতের বেলা পানি বাড়াতে মানুষ যাওয়ার কোনো জায়গা পায়নি, এবং কি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, আমরা দোয়া করি আমিন। ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটার ব্যাপারে দেশবাসী, আমরা যারা আছি, আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি,
এ ব্যাপারে আমাদের চিন্তা করার সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, শেষ কথা থেকেই শেষ করছি, সেটা হলো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসছে। আমরা কি দাঁড়াবো? যার যতটুকু আছে। তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বিপদ মুক্ত করে দেবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী এই সুসংবাদ দিয়ে আজকের এই লাইভ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফা জামান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।